মেঘের রাজ্য সাজেক বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার প্রায় 1800 ফুট উচ্চতায় অবস্থিত সাজেক ভ্যালি, যেখানে পাহাড় আর মেঘের মিলনে প্রতিটি মুহূর্ত যেন হয়ে ওঠে এক জীবন্ত স্বপ্ন। চারদিকে সবুজ পাহাড় আর ভেসে বেড়ানো মেঘে ঘেরা এই অপূর্ব জায়গাটি যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক স্বপ্নময় উপত্যকা। এখানে এলেই মনে হয় আকাশটা দূরে নেই, মেঘগুলো যেন হাতের মুঠোয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব দেশের পর্যটন তালিকার শীর্ষে থাকা সেই স্বপ্নময় মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। ঢাকা থেকে কিভাবে সাজেক যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, আর কোন কোন স্পট ঘুরে দেখবেন, আর কতই বা খরচ হবে, তার পূর্ণাঙ্গ একটি গাইডলাইন থাকবে এই ভিডিওতে। আমাদের এবারের সাজেক অভিযানের যাত্রা শুরু হয়েছিল ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। সাজেক ভ্রমণে প্রথমে আপনাকে যেতে হবে খাগড়াছড়ি শহরে। ঢাকা থেকে রাতের বাসে মাত্র 750 টাকায় সরাসরি চলে যেতে পারবেন খাগড়াছড়ি শহরে। রাত প্রায় 1টায় কুমিল্লায় আমাদের 20 মিনিটের যাত্রা বিরতি দেওয়া হয়। মনে রাখবেন, যাত্রা বিরতির হোটেলগুলোতে খাবারের দাম কিছুটা বেশি হয়। ভোরে ঘুম ঘুম চোখ মেলেই বুঝে যাই চলে এসেছি সেই পাহাড়ি পথে। বুঝে গিয়েছিলাম এখন আর ঘুম হবে না। খাগড়াছড়ির রাস্তায় বাস যখন ঢুকে পড়ে তখন যে দৃশ্য চোখে পড়ে সেটি সত্যিই অসাধারণ। বামে ডানে পাহাড়ি রাস্তার ঝাঁকুনি খেতে খেতে সকাল সকাল পৌঁছে যাই খাগড়াছড়ি। সকাল সকাল পেটে ক্ষুধা নিয়ে ঢুকে পড়ি একটা হোটেলে। হোটেলে ফ্রেশ হয়ে পেটের ক্ষুধা নিবারণ করে নেই। খাগড়াছড়ির হোটেলগুলোতে 70 থেকে 80 টাকায় পেট ভরে ডিম খিচুড়ি খেতে পারবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা সাজেক পৌঁছানোর জন্য বাহন খুঁজতে থাকি। যেহেতু আমরা 12 জন, তাই আমরা চাঁদের গাড়িতেই সাজেক যাব। সাজেকে যাওয়ার জন্য আপনারা সিএনজি, মাহেন্দ্রা বা চাঁদের গাড়ি পেয়ে যাবেন। এখানকার সব গাড়ি ভাড়াই মালিক সমিতি দ্বারা নির্ধারিত, তাই এখানে ঠকে যাওয়ার কোনো চান্স নেই। বড় চাঁদের গাড়ি নিয়ে সাজেক গিয়ে এক রাত থাকলে এবং বিভিন্ন স্পট ঘুরে দেখলে ভাড়া পড়বে 10,700 টাকা। তাছাড়া আপনারা যদি 3 থেকে 5 জন হন তাহলে সিএনজিতে যেতে পারবেন। এক্ষেত্রে এক রাত থেকে সকল স্পট ঘুরে দেখলে ভাড়া পড়বে 6,200 টাকা। এছাড়াও সমস্ত ভাড়ার ডিটেলস পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে। আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা দিয়ে পাহাড়ি পথ ধরে আমরা চলতে থাকলাম সাজেকের উদ্দেশ্যে। কতক্ষণ পর আমরা চলে আসি বাগাইহাট আর্মি ক্যাম্পে। আপনি যেই গাড়িতেই আসেন না কেন, প্রথমে আপনাকে এখানেই আসতে হবে। নিরাপত্তার স্বার্থে প্রতিদিন সকালে 10:30 থেকে 11টার মধ্যে এখান থেকে সকল বাহন সেনাবাহিনীর স্কোয়াডের সাথে সাজেকের উদ্দেশ্যে রওনা দেয়। এছাড়া দুপুরে 2:30টার দিকেও এখান থেকে সেনাবাহিনীর স্কোয়াড রওনা দেয়। তবে সাজেক ভ্রমণে অবশ্যই আপনার সাথে এনআইডি কার্ড রাখবেন। বাগাইহাট আর্মি ক্যাম্পে আসলে এখানে অনেক ছোট ছোট দোকান দেখতে পারবেন, যেখানে বিভিন্ন রকম পাহাড়ি ফলমূল যেমন আম, কলা, ডাব, শসা ইত্যাদি বিক্রি করা হয়। গরমের মধ্যে এখান থেকে পাহাড়ি ফলমূল আপনাকে স্বস্তি দিতে পারে। প্রায় 11:15টার দিকে আমরা সেনাবাহিনীর স্কোয়াডের সাথে সাথে রওনা দিই সাজেকের উদ্দেশ্যে। এই পাহাড়ি পথ যেন শেষ হয় না, কখনো উপরে কখনো নিচে।
আর বামে ডানে অপরূপ সুন্দর ভিউ। দুপুর প্রায় 1টায় আমরা পৌঁছে যাই আমাদের মূল গন্তব্য সাজেকে। সাজেকে পৌঁছে আমাদের প্রথম কাজ রিসোর্ট খুঁজে বের করা। সাজেক আসলে অবশ্যই আগে থেকে রিসোর্ট বুকিং করে আসার চেষ্টা করবেন। আমরা ছিলাম মেঘনিবাস ইকো কটেজে, যেখান থেকে ভিউ ছিল অসাধারণ। কটেজের রুমগুলো অসাধারণ। এখানে রয়েছে ডিলাক্স রুম। ছুটির দিন বা ছুটি ছাড়া এই রুমগুলোর ভাড়া 5 থেকে 7,000 টাকার মতো হয়ে থাকে। এই কটেজে থাকতে চাইলে অবশ্যই আগে যোগাযোগ করে আসবেন। তো ভিউয়ার্স, আমরা মূলত আজকে আছি মেঘনিবাস ইকো কটেজে এবং এটা কিন্তু অসাধারণ একটা কটেজ দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু উপরের তলায় ওঠা যায়, 2 তলা। আর এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা খাট, অনেক সুন্দর। এবং সবথেকে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো কি এখানে যে ভিউ পয়েন্টটা, এখানে আসলেই অসাধারণ একটা ভিউ দেখতে পারবেন। এবং এটা কিন্তু মিজোরাম সাইড ভিউ দেখতে পাচ্ছেন, একদম অসাধারণ মেঘ দেখা যাচ্ছে। আর এখানে একটা দোলনা আছে, অনেক সুন্দর এই দোলনায় আপনারা বসে এই ভিউটা উপভোগ করতে পারবেন। আর এখানে বসার জায়গা আছে এবং ডাস্টবিন আছে। আর রুমের ভিতরে যদি দেখাই, এখানে ফ্যানের ব্যবস্থা আছে এবং সুন্দর একটা আয়না আছে। আর এখানে সব কিছু আছে, সাবান শ্যাম্পু যা যা লাগে সব কিছু, পানি সহ সব আছে। আর এখানে কিন্তু উপরে ওঠা যায়, আপনাদেরকে একটু উপরে উঠিয়ে দেখাই। ওয়াও, এটা এক কথা একদম অসাধারণ, ভিন্ন রকম। একবার উপরে দেখেন কতটা সুন্দর। এখানে হলো গিয়ে আরও 2 জন শুইতে পারবে এবং আপনারা চাইলে এখানেও কিন্তু শুইতে পারবেন। নিচে কিন্তু একদম কিছু নেই, যদি ছিঁড়ে যায় মানে মনে হবে যে ছিঁড়ে গেলে হয়তো পড়ে যাবে, বাট ছিঁড়বে না, একদম মজবুত করে তৈরি করা। এখানেও আপনারা বসতে পারবেন। আর এই জায়গাটা যদি দেখাই, মানে এক কথায় একদম ভিন্ন রকম। এই যে এখানে পর্দা দেওয়া, পর্দাটা যদি খুলি তাহলে একবার দেখেন কী অবস্থা। এখানে আপনারা বসে থাকতে পারবেন বা শুয়ে থাকতে পারবেন এবং শুয়ে এই ভিউটা উপভোগ করতে পারবেন। একদম অসাধারণ একটা ভিউ পাবেন এখান থেকে। এছাড়া বাজেট কম হলে এখানে সাধারণ মানের হোটেলগুলোতেও থাকতে পারবেন। এক্ষেত্রে ভাড়া কম পড়লেও ভিউ ততটা সুন্দর পাবেন না। কটেজে ফ্রেশ হয়ে বের হয়ে পড়ি দুপুরের খাবারের উদ্দেশ্যে। সাজেক ভ্যালিতে আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট পেয়ে যাবেন খাওয়ার জন্য। এখানে রেস্টুরেন্টগুলোতে প্যাকেজ সিস্টেমেও খাবার দেওয়া হয়। দুপুর, রাত এবং সকালের খাবার 700 থেকে 750 টাকা। সাজেকে আসলে অবশ্যই ব্যাম্বো চিকেন ট্রাই করবেন। এছাড়া এখানে কচি বাঁশের সবজি অনেক স্বাদ হয়। খাওয়া দাওয়া শেষ করে কটেজের পাশে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বের হয়ে পড়ি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। চাঁদের গাড়িতে করে কংলাক পাহাড় যেতে বেশি হলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। কংলাক পাহাড়ের নিচে আমাদের নামিয়ে দিলে আমরা হাঁটা শুরু করি। আগে এই পাহাড়ে ওঠার জন্য 20 মিনিটের মতো ট্রেকিং করা লাগতো, কিন্তু এখন সিঁড়ি তৈরি করে দেওয়াতে সহজেই উপরে উঠে যাওয়া যায়। তো আমরা কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিট হেঁটে পড়েছি, দেখতে পাচ্ছেন একদম ওখান থেকে হাঁটা শুরু করেছি সিঁড়ি দিয়ে। দেখি আর কতক্ষণ লাগে। আগে কিন্তু ট্রেকিংয়ের রাস্তা ছিল, বাট এখন সিঁড়ি করে দেওয়া হয়েছে। এই পাহাড়ের উপর থেকে নিচের ভিউ অসাধারণ। কংলাক পাহাড়ের চূড়ায় রয়েছে কংলাকপাড়া নামের একটি ছোট পাহাড়ি গ্রাম, যেখানে লুসাই, ত্রিপুরা এবং পাংখোয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করে।
বিকালের দিকে এই পাহাড়ের চূড়ায় প্রচুর ভিড় হয়, কারণ সকল পর্যটক সূর্যাস্ত দেখার জন্য এখানে চলে আসে। এখানে ছোট ছোট কিছু দোকান রয়েছে, যেখানে ফলমূল সহ বিভিন্ন খাবার বিক্রি হয়। তাছাড়া এখানে বাঁশ দিয়ে তৈরি বোতল, মগ দেখতে পারবেন, যেখানে চাইলে আপনি নিজের মন মতো কিছু লিখে নিতে পারেন। কংলাক পাহাড়ের সূর্যাস্ত দেখে আমরা আবার সিঁড়িতে নিচে নেমে আসি। তো এই যে দেখতে পাচ্ছেন কংলাক পাহাড় থেকে নামার সময় যে হিল কিং রিসোর্ট, তো এখানেও আছে এরকম ছোট ছোট রিসোর্টগুলো, আপনারা থাকতে পারবেন। আর এখানে একটা জিনিস, অনেক সুন্দর সুন্দর কুকুর উপরে দেখলাম, এই যে এখানে অনেক সুন্দর কিউট কুকুরগুলো, তো আপনারা আসলে এখানে এই কুকুরগুলো দেখতে পারবেন। আর আরেকটা জিনিস জানিয়ে দিই, এখানে কিন্তু সব জিনিসের দাম কিছুটা বেশি, যেমন যেটার দাম 20 টাকা সেটার দাম 30 টাকা, 30 টাকাটা 40 টাকা, সবই 10-15 টাকা বেশি। আমরা এখন নেমে যাব, আমরা ওই সর্বোচ্চ চূড়ায় ছিলাম, সেখান থেকে এখন নেমে যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এখন আছি সাজেকের হেলিপ্যাডে। আমরা ওই সাইডে কংলাক পাহাড় ঘুরে চলে এসেছি এখন হেলিপ্যাডে। আর হেলিপ্যাডের ওই পাশেই হলো সাজেক জিরো পয়েন্ট, যেখানে আপনারা ছবি টবি তুলতে পারবেন। আর ওটার পাশে এখানে আছে স্ট্রিট ফুডের অনেকগুলো দোকান, আপনারা এখান থেকে বিভিন্ন স্ট্রিট ফুড পেয়ে যাবেন। আর এখানে কিন্তু এখন প্রচুর মানুষ, অনেক মানুষ আসলে হেলিপ্যাডে সন্ধ্যার দিকে, তো সূর্যাস্তের সময় প্রচুর মানুষ এখানে আসে। সন্ধ্যায় আমরা সাজেকের নিরিবিলি পরিবেশ উপভোগ করে রাতে চলে যাই বারবিকিউ খেতে। চিকেন বারবিকিউ সাথে পরোটা সালাদ খেয়ে বসে পড়ি সাজেকের মন্টানা রেস্টুরেন্টে গান শুনতে। ভোরবেলা ঘুম থেকে উঠেই দেখি আকাশে মেঘের মেলা, স্তব্ধ ও ঠান্ডা পরিবেশ, সাথে মেঘময় আকাশ। তো আমরা এখন একদম ভোরবেলা উঠে হেলিপ্যাডের দিকে যাচ্ছি। তো আপনারাও কিন্তু সকালে প্রথমে হেলিপ্যাডের দিকে যাবেন, কারণ ওখানে থেকে কিন্তু চারপাশের ভিউটা পাওয়া যায়, বাংলাদেশ সাইড এবং মিজোরাম সাইড দুই সাইডেরই ভিউ পাবেন। সকালবেলা শুধু এদেরকে দেখা যায়। তো সকালে যখন আপনারা সাজেক দিয়ে হাঁটতে হাঁটতে হেলিপ্যাডের দিকে যাবেন, তখন কিন্তু এরকম ভিউ পাবেন বাম পাশে, এটা হলো বাংলাদেশ সাইডের ভিউ, আর ওদিকে হলো মিজোরাম সাইডের ভিউ, ওখানে ভিউটা কিন্তু অনেক সুন্দর। তো ভিউয়ার্স, আমি এখন উঠছি বাংলাদেশের সবথেকে উঁচুতে অবস্থিত মসজিদ দারুস সালাম মসজিদ, যেটা সাজেকে অবস্থিত, যে কিন্তু প্রায় 1800 ফুট উপরে অবস্থিত। এবং আমি যদি মসজিদটা দেখাই, এই যে সামনে এটি হলো সেই মসজিদ, এবং এটি নির্মাণ কাজ কিন্তু শুরু হয়েছিল 2020 সালে, এটা কিন্তু খুব রিসেন্টলি তৈরি হয়েছে। এবং এখানে উঠলে আপনারা ডান পাশে সুন্দর ভিউ পাবেন। তো ভিউয়ার্স, আমরা এখন মসজিদ থেকে নেমে যাচ্ছি, আর আমাদের এই মসজিদের এই পাশ যেটা কিন্তু বাংলাদেশের সাইড, বাট ওখান থেকে আরও দূরে ওখানে হলো গিয়ে ভারতের ত্রিপুরা, আর বাম পাশের যে দিক সেটা হলো মিজোরাম। আর সাজেক কিন্তু মূলত রাঙামাটি জেলায় পড়েছে, বাট আমরা কিন্তু খাগড়াছড়ি হয়ে আসি, যেহেতু খাগড়াছড়ি হয়ে আসলে সুবিধা, বাট এটা পড়েছিল রাঙামাটির দিকে। তো আমরা এখন আছি ঐতিহ্যবাহী লুসাই গ্রামে, যেটা এখন বন্ধ, এটা খুলবে হলো সকাল 7টায়, টাইম দেওয়া আছে সকাল 7টা থেকে 12:30, আর দুপুরে 3টা থেকে 5টা, আর রবিবার দুপুরে হলো গিয়ে বন্ধ। তো এখানে আপনারা ঢুকতে পারবেন। এখানে হলো লুসাই যে জাতি আছে আদিবাসী, তারা হলো এখানে থাকতো, এখানেই থাকে এখনও। তো এখানে কিন্তু আপনারা রাতে থাকতেও পারবেন, আমরা ঢুকবো একটু পরে 7টা বাজবে। আর এখানে আপনারা তাদের ঐতিহ্যবাহী ড্রেস পরতে পারবেন, এই যে লুসাই ড্রেস পরিধান করে থাকতে পারবেন। এখানে সম্ভবত 100 টাকা করে নেয় 20 মিনিটের জন্য, ছবি তোলা, ভিডিও করা, যেগুলো কিছু করতে পারবেন। আর এই লুসাই গ্রামের টিকিট কাউন্টার হলো এখানে হলো টিকিটের দাম হলো 30 টাকা, আর যদি ট্র্যাডিশনাল ড্রেস পরেন সেটা হলো 100 টাকা। টিকিট শো করছেন? তো আমরা টিকিট কেটে এখন আসলাম লুসাই গ্রামে।
তো এখানে হলো গিয়ে লুসাই যে জাতি আদিবাসী তারা বসবাস করে এবং এখানে কিন্তু ট্রি হাউস আছে, প্রথমে ঢুকলে দেখতে পারবেন। তো এখানে কিন্তু আপনারা রাতে থাকতেও পারবেন। ট্রি হাউসটা এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়, একদম গাছের মধ্যে, একটা আলাদা অ্যাডভেঞ্চার। আর এখানে গাছের সাথে দোলনা আছে। আর এখানে একটা ইউনিক দোকান আছে, এটা হলো দোকানদার ছাড়া দোকান। তো এখানে কোনো দোকানদার নেই, আপনার এখান থেকে যে কোনো কিছু নিতে পারবেন, নিয়ে নিজের মতো দামটা রেখে দিবেন, দেখা আছে কোনটার দাম কত। আর এখানে যেসব ফলের দাম কিন্তু খুবই কম, এক পিস 5 টাকা, লিচু, ম্যাঙ্গো, বানানা সবই 5 টাকায়, যেখানে এগুলো রাখা আছে, যে কোনো একটা নিতে পারবেন বা যতটাই নেন এক একটা 5 টাকা করে। আর এখানে কিছু খেলনা টাইপের জিনিস আছে, যে বাঁশি, বল বাঁশি, পুতুল, এই টাইপের জিনিস। আর এখানে খাবার ফলমূল আছে আর কি। আর এখানে কিন্তু ডাস্টবিন আছে, যাই খান ময়লাটা নির্দিষ্ট স্থানে ফেলবেন। তো লুসাই গ্রামে আসলে এখানে তাদের ঐতিহ্য তুলে ধরা হয়েছে ঘরগুলোর মধ্যে। যেমন এখানে লেখা আছে, নাম হলো থাংচুইং পাড়া, সম্ভবত থাংচুইং ইন, মানে ঘরের নাম হয়তো। এখানে দেখলাম বিভিন্ন প্রাণীর শিংয়ের মতো। আর ভিতরে ঢুকলে এখানে লেখা আছে তাদের থাংচুয়া পা সম্পর্কে লেখা আছে, পরে নিতে পারবেন, এটা উচ্চারণ করতে পারছি না আসলে। তো এখানে ছবিও আছে। আর এখানে মাটি দিয়ে তৈরি করা একটা বাচ্চা নিয়ে বসে আছে। আর ভিতরে এখানে আসলে রান্নার যে জিনিসপত্র এখানে তুলে ধরা হয়েছে। আর এই পাশে একটা খাটের মতো আছে, মানে তারা আর কি যেভাবে থাকতো এরকমভাবে জিনিসটা গোছানো হয়েছে। আর এই পাশে একটা স্টেজের মতো তৈরি করা, এখানে হলো লুসাই কালচারাল ডান্স, মানে এখানে লুসাইরা ডান্স করে এই জায়গায়। তো আপনারা চাইলে যেখানে বসার জায়গা আছে, এখানে বসে এই ডান্স উপভোগ করতে পারবেন। যদি এখন সকালবেলা এখন হচ্ছে না, নির্দিষ্ট কোনো টাইমে হয়তো এখানে হয়। তো এখানে লুসাই গ্রামে আসলে আপনারা এরকম একটা বন্দুক পেয়ে যাবেন, যেটা হাতে নিয়ে আপনারা ছবি তুলতে পারবেন। এটা কিন্তু কাঠ দিয়ে তৈরি, জাস্ট শোপিস টাইপের, বাট নিয়ে ছবি টবি তুলতে পারবেন। সাজেকে সকালে ডিম ভুনা ও খিচুড়ি খেয়ে 10টায় চেক আউট করে আবার চাঁদের গাড়িতে উঠে পড়ি। মনে রাখবেন, সাজেক থেকে আপনি যখন তখন বের হতে পারবেন না। সকালে 10:30টায় আর্মি স্কোয়াডের সাথে আপনাকে ব্যাক করতে হবে। পাহাড়ি রাস্তা ধরে আমরা কয়েক ঘন্টা পার করে পেটে ক্ষুধা নিয়ে চলে যাই একটা রেস্টুরেন্টে। সেখানে ভর্তা, সবজি, মুরগি দিয়ে ভরপুর দুপুরের খাবার খেয়ে রওনা দিই খাগড়াছড়ি শহরের ভ্রমণ স্পট আলুটিলার উদ্দেশ্যে, যেখানে রয়েছে একটি সুন্দর গুহা এবং ঝুলন্ত ব্রিজ। আলুটিলা গুহার পথ মাত্র 10 মিনিটের মতো। তো আমরা কিন্তু আলুটিলা গুহা থেকে এখন বের হয়ে যাচ্ছি। আর এই যে এই ভিতর থেকে বের হলাম এবং সামনে দেখতে পাচ্ছেন একদম এই উপরে আমরা উঠবো এখন। মোটামুটি ভিতরে 15 থেকে 20 মিনিট সময় লাগে, বাট প্রথমে ঠান্ডা ছিল, এখন ভিতরে অনেক গরম। উঠে যাবে না এখানে। গুহা থেকে বের হয়ে ঘুরে দেখি ঝুলন্ত ব্রিজ। কিন্তু খাইতে পারেন না, যেটা একটা ফাঁক না, এটা খাইলে মজা হয়েছে। আমি একটা খাইছি, আপনারা খাগড়াছড়ি এই স্পটগুলো ঘোরাঘুরি করে রাতের খাবার খেয়ে বাসে রওনা দিতে পারবেন ঢাকার উদ্দেশ্যে।